আন্দ্রে রাসেলের পর এইবার দ্য লর্ড দ্য লেজেন্ড গ্লেন ম্যাক্সওয়েলও জানালেন আইপিএলকে বিদায়। প্রায় 14টা সিজন পরস্পর আইপিএলের খেলার পর তিনি ডিসাইড করেছেন যে আইপিএল 2026 তিনি খেলবেন না, অর্থাৎ এইবারের মিনি অকশনে তিনি তার নাম দেবেন না। আমি এখনও বুঝতে পারছি না যে কেন ভাই, কারণটা কি, যেহেতু সে ক্লিয়ার করে এখনও তার কারণটা বলিনি। একটু তো খারাপ লাগছে ভাই, যতই হোক ম্যাক্সি তো এত ভালোবাসি, যতই ফ্লপসও বলি, যত যাই করি ভাই, ম্যাক্সি এতদিন ধরে দেখে আসছে একটা ইমোশন, মানুষগুলো এবারে খেলবে না, একটু খারাপ লাগছে। প্রায় 4টে বড় প্লেয়ারের সাইড হয়ে গেল। প্রথমেই ফ্যাব চাচা, সে ডিসাইড করেছে এবারে পাজামা সুপার লিগ খেলবে, আইপিএল খেলবে না। 2 নম্বর হচ্ছে ভাই রাসেল চাচা, সে তো অলরেডি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, কেকেআরের পাওয়ার কোচ হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে মঈন আলী, এটা হয়তো তোমরা এখন অনেকজনই শুনুনি, মঈন আলীও ডিসাইড করেছে যে এইবারে সেও পাজামা সুপার লিগে যাচ্ছে, আইপিএল তিনি খেলবেন না। আর 4 নম্বর হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল। আমার কাছে অনেকদিন ধরেই এই আপডেটটা আসছিল, রিপোর্টটা আমি তোমাদেরকে জানাইনি, বা আমার মনে হচ্ছিল না যে ভাই ও সত্যি খেলবে না। মানে এইবারে তো ম্যাক্সওয়েলের সব থেকে জরুরতটা বেশি না, ও এইবারে চোখ বুঝে 10-12 কোটি পেয়ে যেত একদম আরামসে। আমি এখনো বুঝে পাচ্ছি না যে ও কেন সাইড হয়ে গেল। আমার তো মনে হচ্ছে ভাই ওই পাজামা সুপার লিগে ওকে অফার দিয়েছে যে তুই এখানে চলাই, তোকে 3-4 বছর এখন সমানে খেলাবো না। মানে ওদের তো ওরকমই না, যাদেরকে আমরা ছেড়ে দেবো ওরা টেনে নেবে, নিয়ে যে ভাই একদম ক্যাপ্টেন বানিয়ে দেবে। এর আগের বারে দেখলে না, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, যাই হোক ভাই চলে গেছে কি আর করা যাবে। কিন্তু বর্তমানে ও চলে যাওয়াতে সব থেকে ফেঁসে গেছে হচ্ছে সিএসকে এবার চলেছে তাদের প্ল্যান সি। প্রথমে তো প্ল্যান এ ছিল ভাই আন্দ্রে রাসেল আর ম্যাক্সওয়েল, যেটা ভাই বিশাল হতো, সলিড হয়ে যেত, কিন্তু এটা তো হলো না। তারপর এলো প্ল্যান বি এ শুধু ম্যাক্সওয়েল, এখন তো সেটাও হচ্ছে না। এবার চলে এসছে প্ল্যান সি এ লিভিস্টিককে। তাই এটা নিয়ে টুকটাক আলোচনা করবো। আর তাছাড়াও 1355টা প্লেয়ার নাম লিখিয়েছে এইবারের আইপিএলের মিনি অকশনের জন্য, 1355টা, যেখানে ভাই শুধুমাত্র 77টা প্লেয়ারই সব টিম মিলিয়ে কিনতে পারবে। তাই সেই সব নিয়ে আলোচনা করবো। আরও নানা রকম ভাই আমার কাছে আপডেট আছে, যেমন ভাই 45টা প্লেয়ার তাদের 2 কোটি টাকার বেস্ট প্রাইজের নাম লিখিয়েছে। আমাদের ইন্ডিয়ান প্লেয়ার সেখানে থাকছে মাত্র 2টো। তারপর হচ্ছে তোমার 16টা না 17টা টোটাল আমাদের ইন্ডিয়ান প্লেয়ার যাচ্ছে। মানে নানা রকম আলোচনার বিষয় আছে ভাই। আর তাছাড়াও সিএসকে নিয়েও একটু ডিটেলসে দেখবো যে এইবার কেমন সিএসকে টিমটা হবে, কারণ এদেরকে নিয়ে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক আর ভাট বকবো না, চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। এ কোন ঝামেলায় এসে পড়েছি বলো দেখিনি ভাই। হ্যাঁ, প্রত্যেক দিন সিএসকে নতুন করে প্লেইং 11 বানাতে হচ্ছে, কারণ কন্ডিশনই সেরকম হয়ে যাচ্ছে। দেখো না, আবার মনে হয় আজকে রাতে ভিডিও ছেড়ে কালকে শোবো, দেখবো আবার একটা কেউ রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে। মানে সিএসকে যাদেরকে আর কি টার্গেট করতে পারে। মজা করছি ভাই, সিএসকে বালারা যেন রাগ করো না, আসলে হচ্ছেও তো কেসটা ওরকমই। তা সবার প্রথমে চলে আসি প্রথম আপডেটের কাছে, যেটা হচ্ছে ভাই 1355টা প্লেয়ার এইবারের নাম দিয়েছে। মানে তারা ইন্টারেস্ট দেখিয়েছে খেলার জন্য, যেখানে অবভিয়াসলি ভাই ছাঁটাই হবে, 1355 জনই হবে না। এখানে তোমার হচ্ছে প্রত্যেকটা টিমকে লিস্ট পাঠানো হবে, তারা যাদের যে প্লেয়ারগুলোর মধ্যে ইন্টারেস্ট দেখাবে তাদের নাম আবার পৌঁছে যাবে। ডিসেম্বরের 5 তারিখে এটা সাবমিট হয়ে যাবে বিসিসিআইয়ের কাছে, যে টোটাল ওই ছাঁট করে তোমার 350-400টা প্লেয়ারের নাম আসবে, সেখান থেকেই সব টিম প্লেয়ার কিনবে। টোটাল 10টা টিম মিলে পয়সা নিয়ে যাচ্ছে ভাই 237.55 কোটি টাকা, এবং টোটাল প্লেয়ার কিনতে পারবে 10টা টিম মিলে শুধু 77টা। মানে কোথায় 1355 জন ইন্টারেস্ট দেখিয়েছে, সেখানে শুধুমাত্র 77টা প্লেয়ারকেই কিনতে পারবে 10 জন মিলে। তার মধ্যে 31টা ওভারসিজ, আর বাকি যে কটা বাকি থাকছে 46 সামথিং, সেগুলো হচ্ছে ইন্ডিয়ান। তাই এরপরেই চলে আসি যারা 2 কোটিতে নাম লিখিয়েছে। 2 কোটিতে মোটামুটি আর কি যারা বেস্ট প্রাইস 2 কোটি রেখেছে, সেরকম প্লেয়ার মোটামুটি 45 জন আছে। যার মধ্যে সবার প্রথমে 1 নম্বর হচ্ছে জেমি স্মিথ। কেকেআরওয়ালারা তোমাদের জেমি স্মিথ আছে, ঠিক আছে, চাপ নিও না। সরি, জেমি স্মিথ নয়, জেমি স্মিথও আছে, এটা হচ্ছে শুধু স্মিথ, আমাদের নর্মাল লেজেন্ড স্মিথ, সে এবারে নাম লিখিয়েছে। 2 নম্বর হচ্ছে জস ইংলিশ। এবার তোমরা বলবে দাদা জস ইংলিশ যে তুমি বলছিলে খেলবে না ভাই, সে ক্লিয়ার করে দিয়েছে। মানে বিসিসিআই বলে দিয়েছে যে যারা জস ইংলিশকে কিনবে ভেবে শুনে কিনবে, সে শুধুমাত্র এইবারের মানে 14টা করে ম্যাচ হয় তো 25% ম্যাচই খেলবে, মানে খুব যে 3টে থেকে 4টে ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে, তারপর অ্যাভেলেবেল থাকবে না। আচ্ছা, 3 নম্বর হচ্ছে বিষ্ণুই, আর 4 নম্বর হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। এই শুধুমাত্র 2টো প্লেয়ার, 45টা প্লেয়ারের মধ্যে এই 2টো প্লেয়ারই হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার, যারা 2 কোটি বেস্ট প্রাইজে নাম লিখেছে, বাকি আর কেউ নাই। এখানে আকাশদীপ নাই ভেবে আমি একটু চমকানো ভাই যে ও 2 কোটি কেন দিইনি। আচ্ছা, যদি এটা এখনো শিওর নয় ভাই, মানে এটা কি একটা খবর বেরিয়ে এসছে। আচ্ছা, এরপরই হচ্ছে 5 নম্বরে সব থেকে বড় যে এবারে টাকা নিয়ে যেতে চলেছে ক্যামেরন গ্রিন। 6 নম্বর হচ্ছে মুজিব, 7 নম্বর হচ্ছে নবীন উল হক, 8 নম্বর হচ্ছে সেন অ্যাবট, 9 নম্বর হচ্ছেন অ্যাস্টন আগান, 10 নম্বর হচ্ছে কুপার কোনেলি, 11 নম্বর হচ্ছে জেক ফেজার ম্যাকগ্রুক, 12 নম্বর হচ্ছে মুস্তাফিজুর রহমান। কেকার চলবে তো, দেখো ভাই ভালো বোলার কিন্তু। 13 নম্বর হচ্ছে গাস অ্যাটকিনসন, 14 নম্বর হচ্ছে টম ব্যান্টনও ভালো প্লেয়ার, উইকেট কিপার, ব্যাটার, মোটামুটি স্ট্রাইক রেটটা ভালো আমি দেখলাম, এটাও নিয়ে যেতে পারে কেকেআর। না তোমরা তো নেবে না ভাই, বুকে লাভ নাই। আচ্ছা, 15 নম্বর হচ্ছে টম কারান, স্যাম কারানের ভাই। 16 নম্বর হচ্ছে লিয়াম ডসন, 17 নম্বর হচ্ছে লিপস্টিক ভাই এবারে ছাপবে, বুঝলে তো। আচ্ছা, এরপরে 18 নম্বর হচ্ছে তাইমাল মিলস, 19 নম্বর হচ্ছে জেমি স্মিথ। কেকেআর তোমাদেরই, তোমরা ভয় খেয়ে না ভাই, তোমাদেরই। 20 নম্বর হচ্ছে ফিন অ্যালেন, এটাও তোমাদের। 21 নম্বর হচ্ছে তোমার মিচেল ব্রেসওয়েল, এটা সিএসকে নেওয়া যেতে পারে, আসি সিএসকে এর ব্যাপারেও আসবো। 22 নম্বর হচ্ছে ডেভন
কনওয়ে, 23 নম্বর হচ্ছে জেকব ডাফি, 24 নম্বর হচ্ছে ম্যাট হেনরি, 25 নম্বর হচ্ছে কাইল জেমিসন, 26 নম্বর হচ্ছে অ্যাডাম মিলিন, আচ্ছা 27 নম্বর হচ্ছে তোমার ড্যারেল মিচেল, 28 নম্বর উইলো রোক, আচ্ছা 29 নম্বর রাচিন রবীন্দ্রা, 30 নম্বর হচ্ছে কোয়ার্জি, 31 নম্বরে নোকিয়া, 32 নম্বরে রাইলি রুসো, সেই যে পাঞ্জাবের হয়ে খেলছিল না 2024-এ, সেরকম ব্যাটিং সেলিব্রেশন দেখিয়েছিল কোহলির সামনে, কোহলিও দেখাচ্ছিল ওই রুসো। আচ্ছা 33 নম্বর হচ্ছে তাবরেজ শামসি, সেই এরকম সিউ করে বোলিং করে সাউথ আফ্রিকার ওই আছে। আচ্ছা 34 নম্বর হচ্ছে তোমার ডেভিড উইসে, 35 নম্বর হচ্ছে হাসরাঙ্গা, 36 নম্বর হচ্ছে পাথিরানা, 37 নম্বর হচ্ছে তিকসানা, 38 নম্বর হচ্ছে তোমার জেসন হোল্ডার, এটাও সিএসকে নেওয়া যেতে পারে, 39 নম্বর হচ্ছে সাইহোপ, 40 নম্বর হচ্ছে আখিল হোসেন, 41 নম্বর হচ্ছে আলজারি জোসেফ, 42 নম্বর হচ্ছে বেন ডাকেট এবং 43 নম্বর হচ্ছে লুঙ্গি। এই কজনের নাম মোটামুটি আমি পেয়েছি, দুজনের নাম আমি আর খুঁজে পেলাম না। এই 45 জন আশা করা যাচ্ছে যে 2 কোটির বেস্ট প্রাইজের নাম লিখিয়েছে। তার মধ্যে সব থেকে বেশি টাকা তো আমার এবার মনে হচ্ছে লিয়াম লিভিংস্টন, ক্যামেরন গ্রিন আর ডেভিড মিলার, এই তিনটি ছাপতে চলেছে, কারণ সব থেকে বেশি তো পাওয়ার কথা ছিল তোমার ওই রাসেল দার, ম্যাক্সি, লিয়াম লিভিংস্টন আর ডেভিড মিলার। ডেভিড মিলার লিস্টে ছিল না, বাট এখন চলে এসছে, যেহেতু তোমার ওখানে রাসেল আর ম্যাক্সওয়েল দুজনেই সাইড হয়ে গেছে, ওই জন্য মিলারের নামটাও চলে এসছে। মানে ফিনিশার অলরাউন্ডার একটা সবাইকারই প্রয়োজন, বুঝলে তো, আর ওইটাই নাই কো, সবই আছে, বোলার আছে, ব্যাটার আছে, ওপেনার আছে, সব পেয়ে যাবে, কিন্তু ভালো ক্যামেরন গ্রিন বা তোমার হচ্ছে আন্দ্রে রাসেলের মতন এরম অলরাউন্ডার আর পাওয়া যাচ্ছে না, বুঝলে তো, এটা হয়ে গেছে মুশকিল। টোটাল 14টা দেশ থেকে প্লেয়ার নাম লিখিয়েছে, তার মধ্যে 77টা প্লেয়ারই সব টিম মিলে নিতে পারবে, 31টা ওভারসিজ আর 46টা নর্ম্যান প্লেয়ার। টোটাল টাকা নিয়ে যাচ্ছে 237.55 কোটি, 1355 জন মতন প্লেয়ার ইন্টারেস্ট দেখিয়েছে। এরপর সব টিম ছাঁটাই করবে, 5 ডিসেম্বরের মধ্যে তাদের নাম জমা দেবে, এবার 300-400 যেমন নাম জমা পড়বে সেই সব নাম নিয়ে হবে অকশন। এখানে যদি তোমরা এবার ইন্ডিয়ান নাম দেখো, তাহলে ইন্ডিয়ান নাম থাকছে তোমার মায়াঙ্ক ওপেনার ব্যাটার, কেএস ভারত, রাহুল চাহার, রবি বিষ্ণোই, আকাশদীপ, সরফরাজ খান ভালো পারফরমেন্স দিয়েছে। আচ্ছা তোমার হচ্ছে শিভম নবী, নবদীপ সैनी, তারপর চেতন সাগারিয়া, কুলদীপ সেন, পৃথ্বী শ, রাহুল তেবাতিয়া, উমেশ যাদব, সন্দীপ ওয়ারিয়র, এগুলো হচ্ছে তোমার ইন্ডিয়ান প্লেয়ার, ঠিক আছে। আর বাকি তো ওভারসিজ প্লেয়ার বললামই। মানে এইবারের অকশনটা না সেটা ভাঙা দেখতে মজা আসবে ভাই, বুঝলে। আরে আমি কি ভাবছিলাম, কালকে ম্যাচ আছে তো আমাদের, কালকে লাইভে এসে না ম্যাচের রিয়াকশন দেবো, বুঝলে তো। তোমরা যে বলো না দাদা তুমি হেভি কমেন্ট্রি করবে, হেভি কমেন্ট্রি, এবার ট্রাই করবো কেমন লাগে, যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ যাই চলে আসে এবার মেন ফোকাসের দিকে। মেন ফোকাস হচ্ছে আজকেও আমাদের সিএসকে তো দিন দিন প্ল্যান চেঞ্জ হচ্ছে ভাই। সবাই আমরা প্রথম থেকেই আশা করেছিলাম যে তোমার রাসেল আর ম্যাক্সওয়েল যাবে সিএসকেতে, সিএসকে শর্টেড হয়ে যাবে, সেরকমটা হয়েও যেত যদি ওই দুই ভাই থাকতো, কিন্তু দুজনায় সাইড হয়ে গেল, তাই সিএসকের প্ল্যান এ প্ল্যান বি দুটোই ক্যান্সেল হয়ে গেছে। এবার চলে এসেছে সিএসকে প্ল্যান সিতে। দেখো সিএসকের 1 থেকে 5 অব্দি তো কোনো প্রবলেম নাই। 1 নম্বর হচ্ছে আয়ুষ, 2 নম্বরে সঞ্জু, 3-এ ঋতু, 4-এ দুবে, 5-এ ব্রেভিস, 5 নম্বর অব্দি শর্টেড। এবার এখানে চাইলে ভেঙ্কটেশ আয়ারকে টার্গেট করা যেতে পারে, কিন্তু ঢোকাবে কোথায়, একই এদের উর্ভিল প্যাটেল আছে, সে তাকেই কোথায় খেলাবে, ব্যাকআপ হিসেবে নেওয়া যেতে পারে, বাট 1 to 5 টেকার সিএসকে একদম শর্টেড আছে। 6 নম্বর আর 7 নম্বরটা হচ্ছে এদের প্রবলেম, যেহেতু ধোনিদা 8 নম্বরে ব্যাটিংয়ে আসে। কালকের ভিডিওতে আমি অলরেডি বলেছি যে ধোনিদাকে ঠেলে আর 7 নম্বরই পাঠাতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে ভাই, হবে না। কিন্তু 6 নম্বরে তো একটা কাউকে দরকার। দেখো 6 নম্বর এখানে ডেভিড মিলারকে এরা নিতে পারে, ঢোকানো যেতে পারে, কিন্তু ডেভিড মিলার বোলিং অপশানটা দেবে না, এটাই হয়ে যাচ্ছে মুশকিল, বুঝলে তো। তাই এখন 6 নম্বরে এদের জন্য সব থেকে যেটা বেস্ট বসছে সেটা হচ্ছে তোমার জেসন হোল্ডার আর লিয়াম লিভিংস্টন, এই দুটো হচ্ছে বেস্ট অপশন। যদি স্পিনারের দিকে যেতে চায়, অবভিয়াসলি স্পিনার লাগবে, যেহেতু তোমার রবীন্দ্র জাডেজা, তারপর হচ্ছে তোমার স্যাম কারানকে ছেড়ে দিয়েছে, এখন সিএসকে পৌঁছতে হবে ভাই, বুঝলে। মানে ওদের স্যাম কারানটা বেশি চাপ হয়ে যাবে, জাড্ডুটা তবুও নাহলে জাগমা করে ম্যানেজ হয়ে যাবে, স্যাম কারানটা খুবই চাপের হয়ে যাবে। তা ওখানে লিয়াম লিভিংস্টন নাহলে জেসন হোল্ডার, এদের মধ্যে একজনকে ঢোকানো যেতে পারে। আর তাছাড়াও মাইকেল ব্রেসওয়েলকেও নেওয়া যেতে পারে, 2023-এ আরসিবির জন্য খেলেছিল, ভালো অলরাউন্ডার, মোটামুটি ভালো পারফরমেন্স দেয়, বাট ওকেও 6 নম্বরটা অনেক দূর হয়ে যাবে ওর জন্য, বুঝলে তো। 4-এ 5-এ হলে বেশ ভালো হতো, 6-এ মানে কি, 6-এ মানে তুমি একটা রাসেল, ক্যামেরন গ্রিন এরকম টাইপের একটা প্লেয়ার টার্গেট করতে চাইবে। এবার আমি কালকে বলেছিলাম যে ভাই ক্যামেরন গ্রিনের আশা তোমরা ছেড়ে দাও, কে নিয়ে নেবে। সিএসকে ওয়ালারা রেগে যাচ্ছে, বলছে দাদা আমাদের কাছে এত টাকা আছে, কেন আমরা যেতে পারবো না, আমরা নিতে পারবো না। না ভাই, ওদের কেকেআরের কাছে 20 কোটি টাকা বেশি আছে তোমাদের থেকে, প্রায় 20 কোটি টাকা, ওরা ছাড়বে না কো, ওদের লাগবেই ওই অলরাউন্ডারটা। মানে ওরা যত যাই হয়ে যাক, ওরা চাইবে যে কীভাবে আন্দ্রে রাসেলের কমতিটাকে পূরণ করা যায়। আর তার সব থেকে বড় অপশন হচ্ছে তোমার ওই ক্যামেরন গ্রিন হচ্ছে একমাত্র প্লেয়ার যে আন্দ্রে রাসেলের কমতিটা ওই দলে পূরণ করতে পারবে, তাই ওরা ছাড়বে না। আমি বলছি না, প্রায় 20 কোটি 30 কোটি ওরা তুলে রেখে দিয়েছে তাকে, ওরা ভালো করেই জানে যে সিএসকে আমাদের পেছনে ঘুঁতাতে আসবে, আর তাছাড়া তো কেউ যাবে না, আর তাছাড়া কারোর অত যাওয়ার দমও নাই, তাই ওরা ভালো করেই জানে যে সিএসকে
সিএসকে ঘোঁতাতে আসবে, ওই জন্য ওরা ভালো রকম টাকা তুলে রেখেছে। তাই আমি বলবো যে তোমরা পার্সোনালি সিএসকে ওয়ালারা ক্যামেরন গ্রিনের আশা তো রেখো না ভাই, তোমরা বরঞ্চ লিয়াম লিভিংস্টন, তারপর হচ্ছে জেসন হোল্ডার, মাইকেল ব্রেসওয়েল এইগুলোর দিকে দেখো। আর তাছাড়াও প্রশান্ত ভীর বলে একটা নতুন প্লেয়ার আছে ডোমেস্টিকে, ওকে নেওয়া যেতে পারে। এর নাম হয়তো তোমরা অতটাও শুনোনি, বাট প্লেয়ারটা টপ ক্লাস প্লেয়ার ভাই। কারেন্টলি সে ইউপি টি20 লিগ, তারপর এই যে তোমার শাহেদ মুস্তাক আলী হচ্ছে না, এখানে ভালো রকম পারফরমেন্স দিয়েছে, মানে ভালোই রান বানিয়েছে। মানে এ জেডুর অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট হতে পারে, বুঝলে তো, মানে খেলানো যেতে পারে। নাম অত বড় নাই, আর বড় নামওয়ালা সেরকম প্লেয়ারও নাই। বোলার পেয়ে যাবে বড় নামওয়ালা, তারপর হচ্ছে তোমার ব্যাটার পেয়ে যাবে, কিন্তু ওই ক্যামেরন গ্রিন, আন্দ্রে রাসেল এরম অলরাউন্ডার পাবে না ভাই, সম্ভব নাই। তাই আপাতত আমি ধরে চলছি 6 নম্বরে লিয়াম লিভিংস্টন, 7 নম্বরে ধোনিদা, 8 নম্বরে হচ্ছে তোমার নিথান এলিস, 9 নম্বরে নূর, 10 নম্বরে খালিল, আর 11 নম্বরে আনসুল কাম্বোজ। মোটামুটি আমি এরকমই সিএসকের প্লেইং ইলেভেনটা আপাতত বানালাম। জানি সেরাম সলিড হলো না, বাট আমি বুঝতেও পারছি না যে কি করবো বলো। স্পিনার তো না হলে অপশন আছে, বিষ্ণুই আছে, রাহুল চাহার আছে, তারপর হচ্ছে তোমার ওই ফাস্ট বোলার একটা আকিব নাবি বলে, সেও ভালো প্লেয়ার, ডোমেস্টিকের প্লেয়ার, অসাধারণ পারফরমেন্স দিচ্ছে, এগুলো তোমরা নিতেই পারবে। কিন্তু ওই যে মিডিল অর্ডারে একটা যে অলরাউন্ডার তাগড়া ফিনিশ করবে, তার সাথে বোলিংও ভালো করতে পারবে, সেরকম আমি টপ অপশন খুঁজে পাচ্ছি না ভাই, বুঝলে তো, হচ্ছে না কো। ওই ব্রেসওয়েল আছে, তাও ব্রেসওয়েলকে আমি সেরকম ফিনিশার বলবো না কো। লিয়াম লিভিংস্টনের প্রতি ভরসা করা যেতে পারে, বাট লিপস্টিক যদি ডুবিয়ে দেয় না, তাহলে সিএসকের আবার একটা খারাপ সিজন যাবে। শুনতে খারাপ লাগলেও খারাপ সিজন যাবে ভাই। 6-7 নম্বরে প্লেয়ার দরকার, ভালো প্লেয়ার দরকার, না হলে হবে না। আর তার সব থেকে বড় অপশন ছিল ক্যামেরন গ্রিন আর আন্দ্রে রাসেল। রাসেল চলে যাই, তোমাদের মেন প্রবলেমটা হয়ে গেছে। মানে রাসেলকে ভাই সত্যি লয়্যালটি এমন দেখালো যে সিএসকের পেছনে বাঁশ হয়ে গেল। মোটামুটি এটাই ছিল ছোটোখাটো আপডেট, কেমন লাগলো অবশ্যই জানাবে। ম্যাক্সওয়েল ভাই ভুল টাইমে গেল, বুঝলে, ম্যাক্সওয়েল এইবারেরটা খেলতে পারতো, ও গাদা টাকা পেতো, গাদা টাকা, মানে চোখ বুঝে 10 পেয়েই যেত। এই লিপস্টিক আছে তো, লিপস্টিক কত আশা করেছে আমি, 3-4 পাবো। লিপস্টিক দেখবে চোখ বুঝে তুমি 8, 9, 10 কোনো ব্যাপার নয়, চলে যাবে, কারণ সাপ্লাই কম তো নেই, যেটা দরকার সেটা নেই। আর নেই কাদের, যাদের মেন টাকা আছে তাদের কাছেই নেই। ছোটো টিমগুলো হলে হতো যে ভাই ওদের কাছে টাকা কম আছে তাই ওরা নিতে পারবে না, এদের কাছে টাকা আছে তারপরেও এরা নিতে পারবে না, এটাই হয়ে গেছে প্রবলেম। আমি শর্ট ভিডিওতে একটা ডায়লগ দিলাম তো, যে ওরা ভাই BMW টাকা নিয়ে যাচ্ছে অল্টো শোরুমে, কিছু করার নাই, কিছু করার তো নাই এখানে। তা মোটামুটি এটাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।